আজকে তৈরি করে দেখাবো দেশি বাইন মাছ ভুনা। এই ছোট মাছগুলো খেতে অনেক বেশি টেস্টি আর অনেক বেশি সুস্বাদু হয়। খুবই সহজ উপায়ে কি করে অনেক বেশি লোভনীয় করে এই রেসিপিটি তৈরি করা যায় সেটাই আজকে তৈরি করে দেখাবো। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে বাইন মাছগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ছোট মাছ কাটতে একটু বেশি সময় লাগলেও খেতে কিন্তু দারুণ মজার হয়। কার কাছে কেমন লাগে আমি জানি না, তবে আমার কাছে ছোট মাছ খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এরপরে প্যানে পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম। এখানে 1/3 কাপ পরিমাণ হবে তেল ইউজ করেছি। এবার 1 কাপ পরিমাণ ইউজ করেছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণ দেওয়ারই চেষ্টা করবেন, তাহলে খেতে অনেক বেশি মজার হয়। আপনারা এখানে পেঁয়াজ কুচির পরিবর্তে বাটাটাও ইউজ করতে পারেন। এবার অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। এবার অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া। আপনারা এখানে জিরার বাটাটাও ব্যবহার করতে পারেন। আমার প্রতিটা রান্নায় হয়তো আপনারা খেয়াল করেন যে আমি তেলের ভিতরে সব মশলাগুলো ছেড়ে দেই। আর এটার প্রতিনিয়তই আমি বলে থাকি, এটার একটাই কারণ, সেটা হচ্ছে তরকারির কালারটা ভালো আসে। তো যাই হোক, এবার তেলের ভিতরে আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতন লাল মরিচের গুঁড়া আর দিয়েছি হলুদের গুঁড়া। স্বাদ মতো অ্যাড করে দিয়েছি লবণ। এবার অল্প একটু পরিমাণ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কয়েক মিনিট কষানোর পরে যখন দেখবেন মশলা থেকে উপরে তেল ভেসে উঠেছে, তখন বুঝতে হবে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এই মাছগুলো রান্নার জন্য আমি ইউজ করব টমেটো। এখানে আমি 2টা টমেটো ভালোভাবে কুচি করে নিয়েছি, মানে একটু কিউব করে কেটে নিয়েছি। এরপরে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে টমেটোটা না কেটে পেস্ট করেও দিতে পারেন। তো টমেটোগুলো অনেকটাই নরম, যার জন্য হচ্ছে আমি রান্না করতে করতে দেখবেন একদম পেস্ট হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে, যার জন্য আমি আর পেস্ট করে দেই নাই। আর এই তো দেখতে পাচ্ছেন একদম পুরোপুরিভাবে কিন্তু গলে গিয়েছে টমেটোগুলো। আর এই টমেটো ইউজ করার কারণে কিন্তু খুব সুন্দর একটা কালারও আসবে আর খেতেও অনেক বেশি সুস্বাদু হবে। তো টমেটোগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবার এর ভিতরে মাছগুলোকে অ্যাড করে দিলাম। 2-1 মিনিট নেড়ে চেড়ে মাছগুলোকেও ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটো দিয়ে এই শীতের সময়ে যদি এই মাছগুলো রান্না করে খাওয়া হয় না, এতটাই মজাদার হয়, এটা আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো এরপরে হচ্ছে আমি পরিমাণ মতো পানি, এবার ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নেব। 10-15 মিনিট পরে দেখবেন ঝোলটা অনেকটা টেনে গিয়েছে। আর এই তো আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আর পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে আসছে। আপনারা চাইলে এটাকে পুরোটাই পানি শুকিয়ে একদম ভাজা ভাজা করেও খেতে পারেন, হালকা একটু ঝোল ঝোল করেও রেখে খেতে পারেন। তো নামানোর আগ মুহূর্তে কিছু কাঁচামরিচ ফালি ব্যবহার করতেছি। এতে করে একটু ঝাল ঝালও লাগবে আর ঘ্রাণটাও খুব ভালো আসবে। আর অ্যাড করে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। শীতের সময়ে যে কোনো সবজি রান্নায় যে কোনো মাছের পাশে যদি আপনারা হচ্ছে ধনিয়া পাতা ব্যবহার করেন, এটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে, অনেক সুন্দর একটা ফ্লেভারও আসে। তো এই তো এবার হচ্ছে আমি আরেকটু সময় জাল করে পুরো পানিটাকে শুকিয়ে নেব। ছোট মাছ কাটতে হয়তো বা একটু সময়ের প্রয়োজন হয়, কিন্তু রান্না করতে কিন্তু সময় মোটেই লাগে না। এই তো দেখতে পাচ্ছেন একদম অল্প সময় কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার আসছে। আর এটা খেতেও ভীষণ মজার হয়েছিল। এই শীতের সময়ে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে এরকম মজার একটা রেসিপি থাকলে। জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন। পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন, আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি